হ্যালো স্টুডেন্টস, আজকে আমি একটা মেনসুরেশনের উপর একটা অঙ্ক দিচ্ছি। এই অঙ্কটা ক্লাস 7-8 স্ট্যান্ডার্ডের বা কম্পিটিটিভ লেভেলেও, রিয়েল ব্যাংকিং বিভিন্ন রকমের কম্পিটিটিভ লেভেলে আসার মতো। এখানে একটা ফিগার ভালো করে খেয়াল করুন। দুটো সার্কেল সেম রেডিয়াস 5 সেন্টিমিটার করে আছে, 5 সেন্টিমিটার রেডিয়াস। তাহলে এর সেন্টারটাকে আমি C1 বলছি, এটা C2, এটা 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। অঙ্কটা জাস্ট দুটো রেডিয়াস দেওয়া আছে, এরকম ভাবে একটা সারফেসের মধ্যে রাখা আছে। আর তার নিচে দেখো এখানে জাস্ট একটা স্কোয়ার একটা রয়েছে, যেটা গ্রাউন্ডে টাচ করে আছে, দুটো সার্কেলের সঙ্গে টাচ করে আছে। ছবিটা একটু ডিটাচ হয়ে গেছে গ্রাউন্ডের সঙ্গে, কিন্তু তাও ধরে নাও টাচ করে আছে। তো এই স্কোয়ারটার এরিয়া বার করতে বলেছে, আর কিছু গিভেন নেই, শুধু রেডিয়াস দেওয়া আছে সার্কেলের। দুটো সার্কেল সেম সার্কেল টাচ করে আছে, এই সেন্টারটার এই স্কোয়ারটার রেডিয়াস বার এরিয়া বার করতে হবে। তো এই অঙ্কটা করতে গেলে ভালো করে দেখো, এই স্কোয়ারের আমি সাইডগুলোকে ধরে নিলাম এক্স করে, এক্স সেন্টিমিটার করে আছে। তাহলে একটা কনস্ট্রাকশন দেখো, এখান থেকে আমি একটা লাইন ড্র করলাম, এটাও 5, এখান থেকে এটাও 5, এখান থেকে ইমাজিন করছি এটা ওয়াই, এটাও 5 সেন্টিমিটার পুরো লেন্থটা। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা হবে 5 মাইনাস, আমি যদি এক্স ধরে থাকি তাহলে এটাও এক্স, তাহলে এটা হচ্ছে 5 মাইনাস এক্স, এই লেন্থটা। এটাকে যদি আমি একটা পয়েন্ট বলে নিই এম, এটাকে যদি এন বলি, তাহলে সিএন, C1N 5 মাইনাস এক্স, এই পয়েন্টটা এন বলছি। সিএন হচ্ছে 5 মাইনাস এক্স সেন্টিমিটার। তাহলে আমরা পাইথাগোরাস থিওরেম যদি অ্যাপ্লাই করি, তাহলে কি দাঁড়াচ্ছে? 5 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। আমাদের কিন্তু এখানে বার করতে হবে, এক্সটা বার করতে হবে, দিয়ে এরিয়া এক্স স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা সলভ করি, এখানে ওয়াই এর ভ্যালুটা বার করে দিচ্ছি। ওয়াই ইকুয়াল টু আসবে রুট 10x মাইনাস, এটা যদি ক্যালকুলেট করো রুট 10x মাইনাস হবে এক্স স্কোয়ার। এখান থেকে সলভ করো, 10xটা ওইদিকে নিয়ে গেলাম, 25 কেটে যাচ্ছে, এখান থেকে ওয়াইটা বার করে দিলাম, দিয়ে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আসবে কত? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আসবে 10x মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে যদি এটা ওয়াই হয়, তাহলে এটা ওয়াই, আবার একই রকম ভাবে আমরা এখান থেকেও এই অবধি ওয়াই, একই রকম ভাবে আমরা যদি 5 মাইনাস এক্স হবে, তাহলে 5 প্লাস 5 10, এখানে ওয়াই প্লাস এক্স, তার মানে কি আসছে 2y প্লাস এক্স ইকুয়াল টু 10। এখান থেকে একটা ইকুয়েশন পাচ্ছি, কারণ এইগুলো সবই তো এক্স, এই সব সাইডগুলো কিন্তু এক্স। তাহলে 2y প্লাস এক্স ইকুয়াল টু 10। এখানে ওয়াই এর ভ্যালুটা আমি স্কোয়ারিং যদি করে দিই, তাহলে এটা কি হবে? ওয়াই এর জায়গায় 2 রুট, তারপর স্কোয়ারিং করছি 10x মাইনাস এক্স স্কোয়ার প্লাস ইকুয়াল টু 10 মাইনাস এক্স। এবার স্কোয়ারিং বোথ সাইড, তাহলে 4 ইন্টু 10x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 100 মাইনাস 20x প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে যদি সিম্পলিফাই করে এটা আসবে 5x স্কোয়ার মাইনাস 60x, 5x স্কোয়ার মাইনাস 60x প্লাস 100 ইকুয়াল টু 0। এটা সিম্পলিফাই করে দেখো, এটা আসবে। এবার এখান থেকে 5 কমন নিয়ে দিলে কি হবে? 5 যদি আমি ডিভাইড করে দিই 5 দিয়ে, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 12x 20 ইকুয়াল টু 0। এখান থেকে মিডিল টার্ম ফ্যাক্টর করে এক্স এর দুটো ভ্যালু পাওয়া যাবে,
এক্স এর দুটো ভ্যালু, এক্স ইকুয়াল টু 10 অর 2, এই দুটো আসবে, এক্স ইকুয়াল টু 10 অর 2। কিন্তু দেখো যদি এক্সটা 10 হয় তাহলে এটা তো, যদি এক্স 10 হয়ে যায় তাহলে অলরেডি দুটো সেন্টারের ডিস্টেন্স হচ্ছে 10, তাহলে এক্সটা 10 হতে পারে না, তাহলে এক্স নট ইকুয়াল টু 10, তাহলে এক্স নট ইকুয়াল টু 10, দেয়ারফর এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2 হয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু হলো 2 সেন্টিমিটার। তাহলে এরিয়াটা কি হচ্ছে, স্কোয়ারের এরিয়া যেটা আসবে 2 স্কোয়ার মানে 4 সেন্টিমিটার স্কোয়ার অ্যান্সার। এর অ্যান্সারটা হবে এরিয়া অফ দ্য স্কোয়ার 4 সেন্টিমিটার স্কোয়ার। এই অঙ্কটা ভালো করে দেখো, আজকে এটাই।